শুরুতেই একটা সোজা কিন্তু অস্বস্তিকর প্রশ্ন। আপনি জব করেন কেন? সত্যিই কি ঈশ্বরকে পাওয়ার জন্য, নাকি নিজের মনকে একটু শান্ত রাখার জন্য? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জব যদি শুধু একটা অভ্যাস, একটা রুটিন, একটা কাজ হয়ে যায়, তাহলে সেটা আপনাকে খুব দূরে নিয়ে যাবে না। কিন্তু যদি জব আপনার ভেতরের তৃষ্ণা হয়ে ওঠে, তাহলেই শুরু হবে আসল যাত্রা। এই সূক্ষ্ম পার্থক্যটাই অসাধারণ স্পষ্টতায় ব্যাখ্যা করেছেন স্বামী ভূতেশানন্দ। তিনি প্রথমেই একটা বাস্তব সমস্যার কথা তুলে ধরেছেন। জব করতে বসলে মন ছুটে যায়, নানা চিন্তা আসে। আমরা অনেকেই তখন হতাশ হয়ে যাই, ভাবি আমার দ্বারা হবে না। কিন্তু এখানে একটা গভীর সত্য আছে, মন কখনোই থেমে থাকবে না, মন তার কাজ করবেই। সমস্যা মন নয়, সমস্যা হলো আমরা মনকে নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু তাকে প্রশিক্ষণ দিতে চাই না। তিনি বলছেন চেষ্টা অভ্যাস করতে হবে। এই একটা বাক্যর মধ্যে পুরো সাধনার সারাংশ রয়েছে, কারণ আধ্যাত্মিক জীবন কোনো একদিনের অনুভূতি নয়, এটা প্রতিদিনের অভ্যেস। আপনি আজ 10 মিনিট মন দিয়ে জপ করতে পারলেন, কাল হয়তো 5 মিনিটও পারবেন না, তাতে কিছু আসে যায় না। গুরুত্বপূর্ণ হলো আপনি থামছেন না। এখানে সময়ের মূল্য নিয়ে যে কথা বলা হয়েছে সেটা আমাদের চেতনাকে নাড়িয়ে দেয়। একটা দিন চলে যাচ্ছে, আর আমি কি করছি? আমরা কত সহজে দিন নষ্ট করে ফেলছি। মোবাইল, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় চিন্তা। কিন্তু একটা দিন চলে গেলে সেটা আর ফিরে আসে না। এই উপলব্ধিটাই যদি সত্যি হয়, তাহলে জব আর কাজ থাকবে না, এটা হয়ে উঠবে অগ্রাধিকার। এখন একটা খুব সূক্ষ্ম প্রশ্ন, সংখ্যা রেখে জব করব নাকি সংখ্যা ছাড়া? উত্তরে স্বামী ভূতেশানন্দজি বলছেন মানস জপ শ্রেষ্ঠ। অর্থাৎ যখন আপনার মন স্বাভাবিকভাবেই জপে ডুবে থাকে, তখন কোনো গণনার দরকার নেই। কিন্তু যদি মন ছুটে যায়, তখন সংখ্যা রাখা একটা সহায়িকা হতে পারে। এখানে একটা গভীর মনস্তত্ত্ব কাজ করছে। সংখ্যা রাখা মানে একটা কাঠামো দেওয়া, একটা শৃঙ্খলা তৈরি করা। কিন্তু চূড়ান্ত লক্ষ্য হলো এই কাঠামোকে অতিক্রম করা। যেমন ভগবদ্গীতাতে বলা হয়েছে, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে স্থির করতে হবে। শুরুতে অভ্যাস দরকার, পরে সেটা স্বাভাবিক হয়ে যায়। এখন প্রশ্ন আসে, কাজ করতে করতে জব কি করা যায়? উত্তর হলো যায়, কিন্তু কাজের ক্ষতি হলে নয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ভাবি একসাথে অনেক কিছু করব, কিন্তু তাতে দুটোই নষ্ট হয়ে যায়। উদাহরণটা খুব বাস্তব। দুধ জাল দিচ্ছেন আর জব করতে করতে ভুলে গেলেন, দুধ উতলে পড়ে গেল। এটা আধ্যাত্মিকতা নয়, এটা অসচেতনতা। তাই এখানে মূল কথা হলো সচেতনতা। আপনি যা করছেন পুরো মন দিয়ে করুন। যদি কাজ করছেন, কাজেই মন দিন। যদি জব করছেন, জবেই মন দিন। ধীরে ধীরে এই দুইয়ের মধ্যে একটা সেতু তৈরি হবে। জাপানিজ জেন ফিলোসফিতে বৌদ্ধিক সাধনায় একটা খুব সুন্দর প্র্যাকটিস আছে। আর ইউ ডুইং দ্য ডিশেস, অর্থাৎ তুমি কি বাসন মাজতে পারছো? এর অর্থ হলো যখন তুমি বাসন মাজছো, শুধু বাসনই মাজবে, ওইটাই তোমার সাধনা। ওই মুহূর্তটায় তুমি যে কাজটা করছো সেইটাই শুধুমাত্র সমগ্র মনোযোগ সহকারে করতে হবে। এই যে প্র্যাকটিসটা, এটাই মনের সচেতনতাকে আস্তে আস্তে বৃদ্ধি করে। ঠিক একইভাবে যখন যে কাজটা আমরা করছি সেটাই যেন আমাদের পুজো হয়ে যায়, সেটাই যেন আমাদের সাধনা হয়ে যায়। একইভাবে যখন আপনি জব করছেন, সেখানেও আপনি সম্পূর্ণ মনোযোগ তখন দিতে পারবেন। এটা সবটাই একটা প্রশিক্ষণের ব্যাপার। আপনি আমি ধীরে ধীরে সময়ের সাথে সাথে মনকে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছি, তার উপরেই মন তার পরবর্তী কাজকর্মের অভ্যাসগুলো তৈরি করে নিচ্ছে। এবং এই অভ্যাসটা চালিয়ে যেতেই হবে, এই প্রচেষ্টাটা চালিয়ে যেতেই হবে।
প্রথম দিকে কাজ করতে করতে জব করলে সেটা যান্ত্রিক মনে হয়ে যায়, কিন্তু এটাও একটা ধাপ। আপনি যদি নিয়মিত থাকেন, ধীরে ধীরে তার মধ্যে আন্তরিকতা আসবে। এটা ঠিক যেমন প্রথমে আমরা গান মুখস্থ করি, শব্দগুলো তখন যান্ত্রিক লাগে, কিন্তু পরে সেটা হৃদয়ের অংশ হয়ে যায়। এখন আমাদের লক্ষ্য হওয়া দরকার, আমরা কোনো কিছু করতে শুরু করেছি মানে শুধু সেখানেই সীমাবদ্ধ থেকে যাব এটা নয়। এটা মনে রাখতে হবে, সবটাই কিন্তু একটা প্রাথমিক স্টেপ, তার পরবর্তীও অনেকগুলো স্টেপ রয়েছে। তো সেই দিকে আমাদেরকে যেতে হবে, অর্থাৎ ক্রমাগত উন্নতি করতে করতে যাওয়া। এখানে একটা গভীর প্রশ্ন আসে, যদি মন এমনিতেই ভগবানের দিকে থাকে তাহলে কি জপ দরকার? উত্তর না, কারণ জপের উদ্দেশ্যই হলো মনকে ভগবানে স্থির করা। যদি সেটা স্বাভাবিকভাবেই ঘটে তাহলে জপের প্রয়োজন হয় না, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই পরিস্থিতিতে কেবলমাত্র সাধকরাই পৌঁছতে পারেন। সাধারণ মানুষ যারা কাম বাসনায় মত্ত, তারা এই স্তরে থাকে না। সুতরাং জপ হচ্ছে একটা সহায়িকা, একটা পথ, যার মাধ্যমে আমি আমার মনকে প্রশিক্ষণ দিচ্ছি সে যেন ঈশ্বরমুখী হতে পারে, ঈশ্বর চিন্তায় নিমজ্জিত থাকতে পারে দীর্ঘ সময় ধরে। এই কথাটা উপনিষদের একেবারে একটা মূল ভাবনার সঙ্গে মিলে যায়, যেখানে বলা হয়েছে যখন সত্য উপলব্ধি হয় তখন সব সাধনাই প্রয়োজনীয় আর থাকে না, অপ্রয়োজনীয় হয়ে যায়। কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময় নিজেদের সেই স্তরে আছি বলে ভাবি, কিন্তু বাস্তবে মোটেও থাকি না। তাই এখানে একটা সতর্কতা আছে, নিজেকে যাচাই করা, নিজের মনকে গভীরভাবে দেখা। আপনি সত্যিই কি সারাক্ষণ ঈশ্বরের মধ্যে আছেন, নাকি সেটা শুধুই আপনার ভ্রান্ত ধারণা? এখন একটা অসাধারণ উপমা দেওয়া যায় খিদে ও খাবারের। যখন আপনি ক্ষুধার্ত তখন অশান্তি হয়, দুর্বলতা আসে, আর যখন আপনি খেয়ে নেন তখন তৃপ্তি আসে, শক্তি আসে। ঠিক তেমনই যখন আপনি ঈশ্বরের দিকে এগোন তখন তিনটে জিনিস একসাথে ঘটে, ভক্তি বাড়ে, সন্দেহ কমে, জগতের প্রতি আকর্ষণ কমে যায়। এই তিনটে যদি একসাথে না হয় তাহলে বুঝতে হবে আমাদের সাধনায় কোথাও একটা ঘাটতি আছে। আমরা হয়তো জপ করছি কিন্তু ভেতরে পরিবর্তন আসছে না, তার মানে আমরা জপটা যান্ত্রিকভাবে করছি। তারপরে আরও একটা বিষয়, একটা 24 ঘন্টা সম্পূর্ণ দিনের মধ্যে মাত্র 5 মিনিট জপ করছি, অর্থাৎ মন প্রশিক্ষণে রয়েছে মাত্র 5 মিনিট, বাকি সময় তো সে ছাড়াই রয়েছে, সে তো অবাধে ছুটছে। সব থেকে বেশি সময় সে যেটা করছে সে কিন্তু সেই প্রশিক্ষণই পাচ্ছে। এর একটা সহজ পথ, যখন যে কাজটা করছি সেটাকেই সাধনা হিসেবে ভেবে নিয়ে সেখানেই 100% মনকে সেই জায়গাটাতে, সেই কাজে ঢেলে দেওয়া। 100% মানে একটা বাসন যখন আমি মাজছি তখন যেন অন্য কোনো চিন্তা আমার মধ্যে না আসে, শুধু বাসনটাই আমি মাজছি, আমার হাত বাসনকে স্পর্শ করছে, আমার চিন্তাও এবং সমস্ত সচেতনতাও যেন ওই বাসনটাকে ধোয়ার দিকেই থাকে। সুতরাং একটা কাজকেই আমরা আধ্যাত্মিক সাধনা বানিয়ে ফেলতে পারি। তখন দরকার হয় আন্তরিকতা, সততা, অর্থাৎ এই যে সচেতনতা আমরা বৃদ্ধি করতে চাইছি সেখানে আমাদের আন্তরিকতা দরকার পড়ছে আর সততার দরকার পড়ছে। ভেতরে পরিবর্তন আনতে গেলে এগুলো সবার আগে জরুরি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বেশি জপ করে সে কি বেশি কৃপা পায়? উত্তর হলো না। ঈশ্বরের কৃপা কোনো শর্তের উপরে নির্ভর করে না, এটা খুব বড় কথা। কারণ আমরা অনেক সময় ভাবি আমি এত জপ করছি তাই আমি কিছু পাওয়ার যোগ্য। এই ভাবটাই আসলে বিশাল বড় বাধা। কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। জপের মাধ্যমে শক্তি পাওয়া যায়, অর্থাৎ আপনি মানসিক দৃঢ়তা, স্থিরতা, সহনশীলতা এই গুণগুলো অর্জন করতে পারেন। কিন্তু কৃপা সেটা সম্পূর্ণ অনুগ্রহ। এই ধারণাটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি বলেছিলেন ঈশ্বরকে পাওয়া যায় না কোনো লেনদেনের মাধ্যমে, এটা তো কোনো ব্যবসা নয়। এখন শেষ প্রশ্ন, মন কিভাবে শুদ্ধ হবে? উত্তর খুব সরল, জপ, ধ্যান, সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ।
কিন্তু এই সরলতার মধ্যেই গভীরতা রয়েছে, কারণ আমরা অনেক সময় জটিল পথ খুঁজি, কিন্তু সত্যিকারের পথ সবসময় সহজই থাকে। আমরা সহজ হতে পারি না, দীর্ঘক্ষণ ধরে হয়ে থাকতে পারি না। জগতের এত মায়ায়, এত কনফ্লিক্ট, এত দ্বন্দ্ব, তার মধ্যে এই সহজ হওয়াটাই আসল জটিলতা। এই 4টে জিনিস যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে। কিন্তু সমস্যা হলো আমরা ধারাবাহিক হতে পারি না। কয়েকদিন করি, তারপর ছেড়ে দিই, আবার শুরু করি, আবার থামি। অর্থাৎ এখানে একটা বড় বিষয় লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। আপনি কম করুন, প্রত্যেক দিন করুন, 5 মিনিট হলেও করুন, কিন্তু থামবেন না। প্রথমে ধারাবাহিকতাকে নিয়ে আসতে হবে, তারপর জপের সময়, সাধনার সময় বাড়াতে হবে এবং নিজের চিন্তাকে সচেতন করতে হবে। মনে রাখতে হবে আপনি সেই সচেতনতা, চৈতন্যটাই আপনি। শেষে একটা কথা, জপ কোনো শব্দের পুনরাবৃত্তি নয়, এটা একটা সম্পর্ক। আপনি যখন জপ করছেন তখন আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলছেন। এই অনুভূতিটা যদি সত্যি হয় তাহলে জপ কখনোই যান্ত্রিক থাকবে না। আজ যদি আপনি এই আলোচনা থেকে শুধু একটা জিনিস নেন, তা হলো অভ্যাস আর আন্তরিকতা, তাহলেই যথেষ্ট। কারণ এই দুটোই আপনাকে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে জপ আর করতে লাগবে না, জপ নিজে থেকেই হবে। কিছুদিন আগে একটি ভিডিওতে জপ কি, জপের প্রকারভেদ কি আমি আলোচনা করেছি। সেখানে আমি বলেছিলাম অজপা জপের কথা। এই নিয়মানুবর্তিতাই আস্তে আস্তে মানুষকে এই অজপা জপের দিকে নিয়ে যায়। এখন প্রশ্ন, আমি কি সত্যি বা আপনি কি সত্যি এই অভ্যাস গড়ে তুলতে পারবেন? এই গড়ে তোলা কি সম্ভব, নাকি শুধু অনুপ্রাণিত হয়ে থেমে যাবেন? যদি সত্যি এগোতে চান তাহলে আজ থেকেই শুরু করুন। একটা নির্দিষ্ট সময় প্রথমে ঠিক করুন, ছোট থেকেই শুরু করুন, শুধু নিয়মিত থাকুন। আর হাতে এই মুহূর্তে যে কাজটা রয়েছে সেটাই সচেতনভাবে করুন। যদি একটা বাসনও মাজেন, 100% মনোযোগ দিয়ে সেই বাসনটা মাজুন। আর যদি এই ধরনের গভীর আধ্যাত্মিক আলোচনা, বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান এবং সাধনার পথকে সহজভাবে বোঝার চেষ্টা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনি প্রতিদিন কত মিনিট জপ করতে শুরু করেছেন। আপনার এই ছোট্ট প্রতিশ্রুতি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। ভালো থাকবেন।